আজকের লেকচারে আমরা সকলকে ওয়েলকাম বলছি। ওয়েলকাম টু এভরিওয়ান টু মাই লেকচার। আমরা আজকে প্রফিট নিয়ে কথা বলবো, যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা হলো প্রফিটের উপরে, মুনাফার উপরে। বন্ধুরা, তোমরা সবাই লক্ষ্য করো যে ফরিদা বেগম ডিসাইডেড টু ডিপোজিট হার সেভিংস ইন এ ব্যাংক। ফরিদা বেগম সে কি করলো, তার জমানো টাকা ডিসাইডেড টু ডিপোজিট সেভিংস, আর সেভিংসটা ছিল সে ব্যাংকে ডিপোজিট করার জন্য ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল। সেভিংস in a bank. She deposited 10,000 in a bank. কি করলো, 10,000 টাকা ব্যাংকে ডিপোজিট করলো। আফটার 1 year she went to the bank take a bank statement. সে একটা ব্যাংক স্টেটমেন্ট বা বিবরণী আনার জন্য ব্যাংকে চলে গেল। ব্যাংকের হিসাব, ব্যাংক স্টেটমেন্ট জমানো টাকার উপরে ব্যাংক একটা স্টেটমেন্ট দেয় যে কত টাকা জমা আছে বা উত্তোলন হয়েছে, এটাকে ব্যাংক স্টেটমেন্ট বলা হয়। এখন she noticed that তিনি লক্ষ্য করলেন যে her deposited amount of money had been increased by 700. তার deposited amount of money had been increased by 700. আরো 700 টাকা by 700, মানে আরো 700 টাকা বেশি বৃদ্ধি পেয়েছে by। এই জন্য আমরা বলছি 10,000 তার সাথে by 700, তার মানে এটা হবে 10,700, যেটা এখানে লেখা আছে। and her balance became 10,700, যেটা আমরা দেখালাম। ওকে, how was the amount of money of Farida Begum increased by টাকা 700? তার টাকাটা যে বেড়ে গেল এবং amount of money of Farida Begum কিভাবে বাড়লো সে? how? when money is deposited in a bank, তখন আমরা মানিটা ব্যাংকে ডিপোজিট করব। the bank invest that money as a loan in different sectors. ব্যাংক এই মানিটা ডিফারেন্ট সেক্টরে কি করে, বিনিয়োগ করে। দ্যাট মিন্স, আশা করি বুঝতে পেরেছো যে আমরা এ হলো ব্যাংক, ব্যাংকে ডিপোজিট করছে কারা? সাপোজ ফরিদা বেগমের মতো অসংখ্য ডিপোজিটার্স ডিপোজিট করছে। আর ব্যাংকে আমি আগেও দেখাচ্ছি এটা, এই বিভিন্ন পার্টির কাছে ব্যাংক এটা কি হলো, তারা লোন হিসেবে দিল। ওকে, ইন ডিফারেন্ট সেক্টরস, বিভিন্ন সেক্টরে তারা লোন হিসেবে দিল, সাচ অ্যাজ বিজনেস, হাউজিং, হাউস বিল্ডিং এটসেট্রা। মানে বিভিন্ন বিজনেসের জন্য দিল, বিভিন্ন মানুষের হাউস বিল্ডিং এর জন্য দিল এটসেট্রা। and gets profit from those sector, এবং এই সেক্টরগুলো থেকে ব্যাংক কি পেল, প্রফিট পেল। এই যে ব্যাংক প্রফিট পেল, from that profit the bank gives some money to the depositor, এবং এই প্রফিট থেকে একটা অংশ এই ডিপোজিটার বা ফরিদা বেগমদের মতো লোককে ব্যাংক আবার পে করছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে বা লাভ দিচ্ছে। দিস মানি ইজ প্রফিট অফ দ্য ডিপোজিটার। এই মানিটা, এই যে প্রফিটটা পাচ্ছে, এটাই হলো ডিপোজিটারদের জন্য একটা প্রফিট। The money which was first deposited in bank was her principal amount. মানে প্রথম সে কত টাকা, ফরিদা বেগম কত টাকা রেখেছিল বলো তো বন্ধুরা, কত টাকা? হ্যাঁ, কারেক্ট আনসার 10,000। 10,000 টাকা রেখেছিল। এই 10,000 টাকাটাকে আমরা বলছি প্রিন্সিপাল টাকা। আর এই টু ডিপোজিট or give money as a loan and to take money from the anyone as a loan is accomplished by a process. বলছে এই যে টাকাটা টু ডিপোজিট, এই টাকাটা যে জমা রাখা হচ্ছে, or give money as a loan বা লোন হিসেবে দিচ্ছে বিভিন্ন পার্টিকে, and to take money from anyone as a loan is accomplished by a process. এই সবগুলো একটা অ্যাকমপ্লিশ মানে সম্পাদিত হচ্ছে বাই এ প্রসেস, একটা নির্দিষ্ট প্রক্রিয়া দ্বারা বা একটা প্রসেস দ্বারা। দিস প্রসেস রিলেটস টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য রেট অফ প্রফিট অ্যান্ড টাইম অ্যান্ড প্রফিট। এখানে কয়েকটা নাম, এটার একটা নাম হচ্ছে প্রিন্সিপাল, একটা রেট অফ প্রফিট, একটা টাইম, একটা প্রফিট।
এইসব বিষয়গুলো নিয়ে আমরা এভাবে বলি প্রিন্সিপাল অ্যামাউন্ট এখানে কত 10,000 10,000 তারপরে টাইম কত এখানে লেখা আছে 1 ইয়ার প্রফিট হলো কত প্রফিট হলো 700 তাহলে এখানে রেট অফ প্রফিট কত হবে রেট অফ প্রফিট আমাদের তাহলে এখানে বের করতে হবে কারণ এখানে রেট অফ প্রফিট তাহলে এই যা হোক এই সবগুলো এই চারটার সাথে জড়িত আমরা পরের স্লাইডে আমরা এই বিষয়গুলো দেখে আরো কতটুকু সাহায্য পেতে পারি ওকে রেট অফ প্রফিট এ প্রফিট অফ 100 টাকা profit of 100 টাকা in 1 year is called the rate of profit or percentage of profit per annum আর period of time হলো the time for which the profit is calculated is called the profit of time a period of time এইটাকে আমরা টাইম পিরিয়ড বলছি আর সিম্পল প্রফিট হলো the profit which is accounted each year only on the primary or initial principal initial principal বা প্রাথমিক যে বিনিয়োগটা যেটা ডিপোজিট করা হয় এইটার উপরে যে প্রফিটটা দেয় সেটাকে আমরা বলছি অ্যাকাউন্টেড এটাকে গণনা করা হয় ইচ ইয়ার প্রত্যেক বছর ওইটাকেই আমরা বলছি যে সিম্পল প্রফিট এই যে ইজ কল্ড দ্য সিম্পল প্রফিট ইউজুয়ালি প্রফিট মিনস দ্য সিম্পল প্রফিট সাধারণভাবে এই প্রফিটটার অর্থ হলো সিম্পল প্রফিট নামেই বলছি আমরা ইন দিস চ্যাপ্টার উই শ্যাল ইউজ দ্য ফলোয়িং অ্যালজেব্রিক সিম্বলস আমরা কিছু সিম্বল ইউজ করবো এই চ্যাপ্টারে প্রিন্সিপাল মানে আমরা বলছি পি রেট অফ প্রফিট মানে আমরা বলছি আর আর মানে রেট অফ ইন্টারেস্ট বা রেট অফ প্রফিট আমাদের বাংলাদেশে সহ বিশ্বে প্রফিট বলা হয় যে যে লাভটা আমরা ব্যাংক থেকে পাচ্ছি ওটাকে প্রফিট বলা হয় আবার কোনো কোনো ব্যাংক এটাকে ইন্টারেস্ট বলে আমরা এভাবে বলি যেগুলো ইন্টারেস্ট বিয়ারিং ব্যাংক ওগুলো ইন্টারেস্ট বলে যেগুলো সরিয়া ব্যাংক সেগুলোকে প্রফিট বলা হয় ইসলামিক শরিয়া ব্যাংকে ওরা প্রফিট বলে আর যারা কনভেনশনাল ব্যাংক ওরা ইন্টারেস্ট বলে আর টাইম এন মানে টাইম টাইম বলা হয়েছে আর প্রফিট মানে আই যেমন এখানে প্রফিট বলতে আই মানে 700 টাকা ছিল আমাদের প্রফিট আমাদের যে স্লাইডে দেখলাম আর প্রফিট প্রিন্সিপাল এটাকে এ বলা হবে টোটাল অ্যামাউন্ট তারপর বলছে যে প্রফিট প্রিন্সিপালের ভিতরে এ যে বা এ প্রফিট প্রিন্সিপালের ভিতরে দুইটা জিনিস থাকবে একটা থাকবে প্রিন্সিপাল আর একটা থাকবে প্রফিট দুইটা পি হয়ে যাচ্ছে এই যে এটা হলো প্রফিট প্রিন্সিপাল আর এটা প্রফিট আচ্ছা তাহলে আই ইজ দ্যাট এ ইকাল টু পি প্লাস আই মানে এই যে প্রিন্সিপাল আমরা গত অঙ্কে আমরা দেখলাম প্রফিট বা এ টোটাল অ্যামাউন্ট ছিল আমাদের প্রফিট প্রিন্সিপাল 10,700 আগের স্লাইডে তাই এখানে প্রিন্সিপাল কত বন্ধুরা বলো 10,000 আর প্রফিট কত প্লিজ কত 700 ওকে 700 এটাকে আমরা সংক্ষেপে বলছি a equal to p plus i which gives p equal to a minus i আর i equal to a minus p মানে এটা এভাবেই লেখা যায় এটা সমস্যা নেই আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো এই আমাদের যে ফর্মুলাটা এতক্ষণ দেখালাম এগুলোর উপরে কিন্তু আমরা অঙ্ক করব এগুলোর উপরে আমরা পরবর্তী অঙ্কগুলোর অধিকাংশ অঙ্ক আমরা এই ফর্মুলা দিয়ে করব খুব ইজিলি you will understand I think thank you so much I think everybody is clear